আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে যেখানে ইলিগাল অকুপেন্সি আছে, যেখানে এরকম ব্যবসা হচ্ছে, গ্যারেজ রয়েছে, সেখানে এগুলোকে তুলে দিতে হবে। कोलकाता में इलीगल कंस्ट्रक्शन पर सख्त हुए मेयर। कोलकाता में इलीगल कंस्ट्रक्शन को लेकर मेयर फिरहाद हकीम ने आज एक बार फिर सख्त रुख अपनाया। उन्होंने कहा कि 108 नंबर वार्ड में सरकारी जमीनों पर अवैध कब्जा हटाने का काम तेजी से चल रहा है। अगर कहीं भी अवैध निर्माण पाया गया तो तुरंत कार्रवाई की जाएगी। मेयर ने कहा कि कोलकाता नगर निगम इलीगल कंस्ट्रक्शन के खिलाफ कड़े कदम उठा रहा है। उन्होंने यह भी बताया कि सिंधी मोड़ पर एक पुराने जलाशय को भरकर जो निर्माण हुआ था उसे पुनर्स्थापित करने का काम शुरू कर दिया गया है। सरकारी संपत्तियों की सुरक्षा को लेकर निगम और पुलिस मिलकर काम कर रहे हैं। उनके इस बयान से यह साफ है कि नगर निगम अवैध निर्माण को लेकर किसी भी तरह की ढिलाई बरतने की मूड में नहीं है। হ্যাঁ, ওটা হচ্ছে ওই আপনাদের ওই আমাদের ওই ওই যে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির পাশে যে জায়গাটা, ও মাদুরদা, এটা আমি জানি না। ওইটা একটা লিটিগেশন অনেক দিন ধরে চলছে, কালিকাপুর, ওখানে একটা বড় জমি নিয়ে চলছে। না না, এটা রেগুলারলি আমরা করছি। আমাদের গভর্নমেন্টের জমি যেগুলো আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে যেখানে ইলিগাল অকুপেন্সি আছে, যেখানে এরকম ব্যবসা হচ্ছে, গ্যারেজ রয়েছে, সেখানে এগুলোকে তুলে দিতে হবে। সেই কাজটা করছে ওরা। জমি জরিপ করে কোনটা গভর্নমেন্টের জমি, কোনটা গভর্নমেন্টের জমি নয়, সেটা দেখে দিচ্ছে। এটা তো অ্যাকচুয়ালি ল্যান্ড ডিপার্টমেন্টের রোজকার কাজ। হয়ে থাকলে ভেঙে দেবে। আমাদের জমিতে, মানে গভর্নমেন্টের জমিতে প্রাইভেট রিসর্ট তো চলতে পারে না। অনেক দিন ধরে অনেকে খেয়াল করেনি, হয়তো করেছে, ভেঙে দেবে। না না, কোনো জায়গায় বেআইনি নেই, কোনো জায়গায় বেআইনি নেই। একটা আমাদের এখানে চলছে যেটা হচ্ছে যে প্রত্যেকটা পুরনো যদি কিছু থাকতে পারে, এখন থেকে একটা সিস্টেম হয়ে গেছে, লগবুক সিস্টেম। প্রত্যেকের যে কোনো ওয়ার্ডের এসি তাকে প্রত্যেক ওয়ার্ডে 15 দিন অন্তর এক একটা ওয়ার্ড, এক একটা রাস্তায় যেন সে রিপিট করে, সেইভাবে তাকে করে দেওয়া হচ্ছে। কী বলে ওটাকে? রোস্টার করে দেওয়া হয়েছে। এই রোস্টারে তাদের ঘুরতেই হবে, আর তারা লগবুক করবে, লগবুকটাকে আপডেট করতে হবে ওইখান থেকে। ধরো একটা কনস্ট্রাকশন, এটা আপডেট করলো, ওর যারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ তারা দেখে নিল ওই অ্যাড্রেসে সত্যি এটা স্যাংশন আছে না স্যাংশন থাকলে কেস হয়ে যাবে। সুতরাং এখন ইলিগাল করাটা খুব, এগুলো পুরনো রয়েছে তো নিয়ে একটা মিথ্যা কথা কোর্টে বলা হয়েছে। ওখানে কোনো কনস্ট্রাকশন হচ্ছে না। একটা মাঠের মধ্যে এখন গিয়ে দেখে আসুন, এত করে জঙ্গল হয়ে রয়েছে। ওখানে একটা পিচ করে বাচ্চাগুলো খেলবে। যেহেতু অন্য যারা খেলার ক্লাবগুলো আছে তারা ওই টাকা নিয়ে খেলা, যিশু বলে দিয়েছে ভুল করে যে আমরা গরিব মানুষদের ফ্রিতে খেলাবো, তাই সবাই ঝাঁপিয়ে পড়েছে। আর সেটা পরিবেশবিদরা ওদের কাছে টাকা খেয়ে এইসব কাজ করছে। মানে কী হয়েছে, একটা পিচ তৈরি করছিল, কী অন্যায়টা করছিল।